সেকেন্ড পেজে দিয়েছেন? ইয়া, সিয়ামকে বলেন গ্রুপে শেয়ার করতে। আসসালামু আলাইকুম সবাইকে, কি খবর সবার? স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আরেকটি জিকে লাইভ ক্লাসে। এবং আজকের ক্লাসটা হচ্ছে আমাদের রিসেন্ট জিকে, এবং এই ক্লাস থেকে তোমাদের সামনে যে এক্সাম আছে, আমাদের ডিসিউর পরীক্ষা আছে,
হ্যালো 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 ভাইয়া পুরা সবাই দেখবে এখন, দেখো তো সাউন্ড হচ্ছে কিনা আমাদের, সবাই সবাই। হ্যালো হ্যালো হ্যাঁ, এখন আশা করি সাউন্ড ঠিক আছে। এখন সাউন্ড ঠিক আছে আশা করি। ওকে, সো আমি দুঃখিত ক্লাসের শুরুতে হচ্ছে আমাদের সাউন্ড প্রবলেম হওয়ার কারণে আমরা এখন ক্লাস ঢুকে যাবো, সমস্যা নাই। আমাদের হচ্ছে আর কোনো মাঝখানে কোনো গ্যাপ আসবে না, কিচ্ছু হবে না। সবাই জাস্ট সবার জায়গা থেকে হচ্ছে শেয়ার করে দিবে এবং সবাইকে জানিয়ে দাও যে ভাইয়ের আজকে সাম্প্রতিক ক্লাসটা শুরু হয়ে গিয়েছে। সবাই সবাই ঠিক আছে, সবাই একটু জানিয়ে দিবে। বাইরে বৃষ্টি হচ্ছে হয়তো বা কিছু কিছু এরিয়াতে, সমস্যা নয়, আমরা আমাদের জায়গা থেকে ক্লাস চালিয়ে যাব। সবাই একটু জানাবো ভাইয়া এখন সাউন্ড ঠিক আছে কি না। সবাই একটু এখন জানিয়ে দিবে যে এখন সাউন্ড ঠিক আছে কি না, তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা সবাই। আজকে হচ্ছে আমাদের সাম্প্রতিক ক্লাস করবো, এবং এই সাম্প্রতিক ক্লাস থেকে ইনশাল্লাহ আমাদের যে কোনো পরীক্ষায় হচ্ছে আমরা অ্যাটলিস্ট 2 থেকে 3টা কমন আসবে, ঠিক আছে। ওকে ডান, ঠিক আছে ঠিক আছে, ওকে, ধন্যবাদ সবাইকে। তাহলে ভাই আমরা শুরু করছি আবার আজকে ক্লাসটা। এবং আমি অলরেডি বলেছি যে আজকে যেহেতু মা দিবস, তো আজকে আমাদের ক্লাসের শুরুতে আমরা হচ্ছে আমাদের সকল মাদের অবদানকে মাথায় রেখে আমরা ক্লাস শুরু করছি। এবং আজকে ক্লাসটা হচ্ছে আমাদের সকল মাকে আমরা উৎসর্গ করছি, কারণ আজকে মা দিবস, সবাই সবার জায়গা থেকে মাদের জন্য দোয়া করব। এবং শুরু করছি আজকে ক্লাসটা। প্রথম কোশ্চেন, সবাই সবাই ক্লাসে রেসপন্স করবা। এবং আমাদের এই যে গ্রুপে, এই যে আমাদের হচ্ছে ক্লাস হচ্ছে, এইখানে দেখবে একটা পিন কমেন্ট করা আছে, এই পিন কমেন্টে একটা টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে। এই টেলিগ্রামে তোমরা হচ্ছে এই ক্লাসটার পিডিএফ সবাই পেয়ে যাবে, ব্যাখ্যা সহ পিডিএফ পাবা, অ্যান্সার সহ ভাইয়া। ওকে, দেখো দেশের 13তম সিটি কর্পোরেশন কোনটা? বগুড়া, নোয়াখালী, ফরিদপুর, কক্সবাজার। এই সিটি কর্পোরেশন থেকে তুমি নেক্সট পরীক্ষা একটা কোশ্চেন ইনশাল্লাহ কমন পাবা, যেটা কবে হয় বা কোনটা, বা দেশে বর্তমানে সিটি কর্পোরেশন কয়টা, ঠিক আছে ভাইয়া পুরা। সো এখানে 3টা টপিকে প্রশ্ন হতে পারে। একটা হচ্ছে ভাইয়া এটা কবে হয়েছে, আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে এটাই, ঠিক আছে, বা এটাকে উদ্বোধন করেছে কে, বা এটা কোন জেলায়, বা হচ্ছে আমাদের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটা, বা বর্তমানে দেশে সিটি কর্পোরেশন কয়টা, ঠিক আছে। আচ্ছা, সো ভাই আপুরা এখানে যে কোশ্চেন ছিল একদমই একটু সহজ কোশ্চেন ছিল, যে সর্বশেষ বা 13তম সিটি কর্পোরেশন কোন ভাইয়া, এটা হচ্ছে বগুড়া, ঠিক আছে। আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী তার যে নির্বাচনী এলাকা সেটা কিন্তু হচ্ছে বগুড়া। এবং এই বগুড়া জেলা দেখবা যে খুবই শর্ট টাইমের মধ্যে খুব উন্নত হয়ে যাবে এই বগুড়া, ঠিক আছে। এখন যে কোশ্চেনটা আসতে পারে যে এই বগুড়া বা এই সিটি কর্পোরেশনটা এটা কবে হয় বা উদ্বোধন কবে হয়, পরে কিন্তু আসতে পারে, ঠিক আছে। দেখো আমাদের যে কোশ্চেনটা, যে বগুড়া সিটি কর্পোরেশন যাত্রা শুরু হয় কবে, ভাইয়া সবাই একটা কোশ্চেন করেন তো, এটা যাত্রা শুরু হয় কবে? বগুড়া সিটি কর্পোরেশন এটার যাত্রা শুরু হয় কবে? যাত্রা শুরু হয় কবে? সবাই খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কিন্তু উদ্বোধন করেছে আমাদের এই বগুড়া সিটি কর্পোরেশনটা। এবং এটার সাথে আর কিছু তথ্য লাগবে, সেটা হচ্ছে আমাদের রিসেন্ট কয়েকটা থানা অ্যাড হয়েছে, থানা, উপজেলা, দেন পৌরসভা অ্যাড হয়েছে, ঠিক আছে। সো আমরা একটু ভাই এগুলো দেখবো। সবাই এখন কমেন্ট করো যে বগুড়া সিটি কর্পোরেশন এটা উদ্বোধন বা যাত্রা শুরু হয় কবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু হচ্ছে এটার উদ্বোধন করেছে। সবাই সবাই তোমরা হচ্ছে যখন ভাই অ্যান্সার করবো আসে 1 2 3 লিখবা, ঠিক আছে। সো আমরা জানি যে 20 এপ্রিল 2026 এটা হচ্ছে উদ্বোধন হয় বা যাত্রা শুরু করে। দেখো ভাইয়া এর আগে অনেক দিন আগে, প্রায় 6 মাস আগে কিন্তু এটা দেখো ভাইয়া যাতে এটা অনুমোদন অপেক্ষায় ছিল, ঠিক আছে। এটার জন্য কাজ শুরু হয়েছিল, কিছু কমিটি করা হয়েছিল, বাট তখন অনুমোদন পায় নাই। তো সর্বশেষ অনুমোদন পেয়ে যাত্রা শুরু হয় ভাইয়া 20 এপ্রিল 2026। সো এর আগে যদি কেউ বলে থাকে যে বর্তমানে 13টা সিটি কর্পোরেশন, তারা কিন্তু অ্যান্সার ভুল দিয়েছিল, বাট সেটা কিন্তু এখন সঠিক, কারণ 20 এপ্রিলের পর থেকে ভাইয়া 13টা সিটি কর্পোরেশন। ওকে, ঠিক আছে, আচ্ছা ডান। সো আমরা একটু হচ্ছে তথ্য দেখে নে ভাইয়া, যে বর্তমানে আমাদের 13টা সিটি কর্পোরেশন, সর্বশেষ কি ভাইয়া? সর্বশেষ হচ্ছে বগুড়া, ঠিক আছে। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ যে বর্তমানে উপজেলা কয়টি? 500টা। সবাই একটু বলবো ভাইয়া যে বর্তমানে 500টি উপজেলা, ভাইয়া বর্তমানে
500টি উপজেলা, তার মধ্যে নতুন 5টা ভাইয়া অনুমোদন দিয়েছে 7 মে 2026, ঠিক আছে, অর্থাৎ 7 মে 2026 আরও 5টা থানা বা উপজেলাকে অনুমোদন দিয়েছে, অর্থাৎ ভাইয়া আগে ছিল 495টা, ঠিক আছে, নতুন 5টাকে অনুমোদন দেওয়া হয়। দেখো ভাইয়া খেয়াল করো, তার মধ্যে হচ্ছে এই বগুড়ার মোকামতলা, কক্সবাজারের হচ্ছে মাতামুহুরী, ঠাকুরগাঁয়ের রুহিয়া, ঠাকুরগাঁয়ের হচ্ছে ভুল্লি, আর হচ্ছে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ। এই 5টা ভাইয়া কি হচ্ছে নতুন অনুমোদন দিয়েছে, নতুন অনুমোদন দিয়েছে। প্রশ্ন হতে পারে যে নিচের কোনটি নতুন অনুমোদিত থানা, নিচের কোনটা নতুন থানা বা উপজেলা, বি কেয়ারফুল ভাইয়া। সো এই 5টার নাম সবাই একটু ভাইয়া খেয়াল করবা, প্রশ্ন কিন্তু হতে পারে যে নিচের কোনটি নতুন অনুমোদিত থানা। ওকে ভাইয়া পুরা, তাহলে বগুড়ার হচ্ছে একটা মোকামতলা, কক্সবাজারের মাদামুহুরী, ঠাকুরগাঁয়ের 2টা, একটা হচ্ছে রুহিয়া, একটা হচ্ছে ভুল্লি, আর একটা হচ্ছে লক্ষ্মীপুরে কোনটা ভাইয়া, চন্দ্রগঞ্জ। তোমরা যারা যারা হচ্ছে এই জেলার বা উপজেলার আছো অবশ্যই ভাই মনে রাখবা। এবং যারা আমরা অ্যাডমিশন টেস্ট দিব বা ব্যাংক জব দিব বা গভর্নমেন্ট জব দিব, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বর্তমানে উপজেলা কয়টা। ভাইয়া তোমরা সবাই একটু শেয়ার করে রাখো, আমাদের এই যে পিন কমেন্টে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, এইখানে তোমরা হচ্ছে সব টেলিগ্রাম আমাদের পিডিএফটা পেয়ে যাবে ইনশাআল্লাহ সবাই, ঠিক আছে। ওকে, তারপর দেখো বর্তমানে থানা করে ভাইয়া 658টা, তারপরে হচ্ছে পৌরসভা ভাইয়া 330টা, ইউনিয়ন কটা ভাইয়া, ইউনিয়ন হচ্ছে 4573টা ভাইয়া। সো এগুলো জাস্ট দেখে রাখবা। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জন্য এই উপজেলা কয়টা, বর্তমানে উপজেলা কয়টা, 500টি উপজেলা ভাইয়া। আগে ছিল 495টা, বর্তমানে ভাইয়া হচ্ছে 5টা অ্যাড হয়েছে। ওকে, আচ্ছা, তোমরা যারা এইচএসসি যারা 26 যারা পরীক্ষার্থী আছো, তোমরাও ক্লাসটা করতে পারো, ক্লাস করলে লস নাই, কারণ তোমরা তো সামনে অ্যাডমিশন টেস্ট দিবা। অ্যাডমিশন টেস্টে এমন না যে 3-4 মাসের মধ্যে যা আসে তা আসে না, এর থেকে বেশি সংখ্যক কিন্তু প্রশ্ন চলে আসে। ওকে, তাহলে ভাইয়া পুরা আমরা শিখলাম বর্তমানে আমাদের 13টা হচ্ছে সিটি কর্পোরেশন, ঠিক আছে, আর নতুন 5টা সহ বর্তমানে হচ্ছে 500টি উপজেলা। ওকে, সবার এই জিনিসগুলো আশা করি হয়ে গিয়েছে। যারা স্ক্রিনশট নিবা স্ক্রিনশট নিয়ে রাখো, সবাই যারা স্ক্রিনশট নিবা স্ক্রিনশট নিয়ে রাখো সবাই, এবং যারা ক্লাসটা এখনো শেয়ার করো না শেয়ার করে দিবে, কারণ আজকে ক্লাসটা কিন্তু ইনশাল্লাহ নেক্সট পরীক্ষায় তুমি অ্যাটলিস্ট 2 থেকে 3টা প্রশ্ন কমন পেয়ে যাবে। চলে যাচ্ছে ভাইয়া নেক্সট প্রশ্ন, খেয়াল করো, জুলাই গণঅভ্যুত্থান বিল বা যাকে বলা হয় সুরক্ষা দায় নির্ধারণ, এটা জাতীয় সংসদে পাশ করা হয় কবে? খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, যে আমাদের জুলাই গণঅভ্যুত্থান যে বিলটা, এটা কবে সংসদে পাশ হয়? সবাই ভাইয়া বলেন, জুলাই গণঅভ্যুত্থান বিল এটা কবে পাশ হয়, এটা কবে পাশ হয় সবাই, ঠিক আছে। এবং এটা হচ্ছে আমাদের এই যে জুলাই যে মুভমেন্টটা যখন হইল, ঠিক ওই যে ডেটটা ছিল আমাদের, ওই ডেট থেকে হচ্ছে এটাকে অনুমোদন দেওয়া হয়েছে বা তখন থেকে এটা কার্যকর হয়েছে, ঠিক আছে ভাই আপুরা। অর্থাৎ আমাদের যে জুলাই মুভমেন্টটা ছিল যে 2024 সালের যে জুলাই, ওই জুলাইয়ের 1 তারিখ থেকে হচ্ছে এটা কার্যকর হবে, ঠিক আছে। এবং আমাদের বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, সালাউদ্দিন আহমেদ, এই সালাউদ্দিন আহমেদ হচ্ছে কি করছে, তিনি হচ্ছে এটার জন্য কাজ করেছে বা তার মাধ্যমে হচ্ছে এই জিনিসটা অনুমোদিত হয়েছে বা উত্থাপন করেছে, ঠিক আছে। অর্থাৎ যদি প্রশ্ন হয় যে এই যে জাতীয় সংসদে এই যে বিলটা এটা উত্থাপন করেছে কে, সালাউদ্দিন আহমেদ, ঠিক আছে। সবাই মনে রাখবে এটা, সালাউদ্দিন আহমেদ হচ্ছে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু হচ্ছে এটা উত্থাপন করেছিল এই যে ভাইয়া 8 এপ্রিল 2026, অর্থাৎ আমাদের এপ্রিল মাসে 8 তারিখে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি হচ্ছে এটাকে অনুমোদন দিয়েছে বা উত্থাপন করেছে, ঠিক আছে। এবং এটা এখানে বলা আছে যে 2024 সালের জুলাই মাস থেকে হচ্ছে এটা কার্যকর, অর্থাৎ এই যে সময়ের মধ্যে যে ক্ষয়ক্ষতিগুলো ঘটছে বা যা ঘটছে এগুলো ভাইয়া এই 24 সালের জুলাই মাস থেকে 1 তারিখ থেকে হচ্ছে এটাকে কার্যকর হবে বা এটাকে নোট করা হবে, ঠিক আছে। ওকে, সো আই থিঙ্ক সবার ডান যে 8 এপ্রিল 2026। ওকে, আচ্ছা, চলছে ভাইয়া পরবর্তী কোশ্চেনটা। তোমরা যারা ডিসিউতে পরীক্ষা দিবা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের জন্য এটা নতুন একটা হলো ইতিহাস বা হিস্ট্রি হয়ে দাঁড়িয়েছে। এটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, যাকে বলা হচ্ছে ডিসিইউ, ঠিক আছে, ডিসিইউ। এই যে ডিসিইউর যে সংসদে বিল পাস হয় কবে, খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, আমাদের ন্যাশনাল পার্লামেন্টে এই ডিসিইউর বিলটা এটা কবে পাস হয়, সবাই অ্যান্সার করো ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ। যারা আমরা ডিসিইউতে পরীক্ষা দেব ভাইয়া, এটা
ভুলে গেলে চলবে না, ঠিক আছে। আমাদের যেহেতু হচ্ছে মোটামুটি মার্চের পর থেকে হচ্ছে 30 এপ্রিল পর্যন্ত আমাদের সংসদের প্রথম অধিবেশন ছিল। সো এক্ষেত্রে আমাদের এপ্রিল মাসে বেশ কয়েকটা বিল পাস হয়েছে, ঠিক আছে। আমরা যেমন পড়ে আসলাম যে হচ্ছে 8 এপ্রিল আমাদের জুলাই গণঅভ্যুত্থানটা বিল পাস হয়েছে, অনুমোদন হয়েছে। এবার এক্ষেত্রে ডিসিউটা এটা কবে হয়েছে সবাই ভাই অ্যান্সার করবা যে ডিসিউটা, এই ডিসিউ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা কবে অনুমোদিত হয় বা কবে পাস হয়, এই বিলটা সংসদে কবে পাস হয়, ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা হচ্ছে ডিসিউর পেইড কোর্স চাচ্ছ, আমাদের কিন্তু ডিসিউর ভাই পেইড কোর্স লঞ্চ হয়েছে আমাদের হচ্ছে আগামী 17 মে, ঠিক আছে। 17 মে থেকে আমাদের ডিরেক্ট 2টা করে ক্লাস হবে পেইড ব্যাচে। আমাদের এখন যে ক্লাসগুলো দেখো এগুলো কিন্তু ফ্রি ক্লাস হচ্ছে। আমরা 15 দিনের হচ্ছে ডিসিউর একটা ওয়ার্কশপ নিয়েছিলাম, তো এটা ক্লাস শেষ হওয়ার পরে দেন হচ্ছে আমাদের 17 মে থেকে পেইড ব্যাচে ক্লাস হবে মাত্র ভাই 199 টাকা। তোমাকে এখানে হচ্ছে আমরা 24টা লাইভ ক্লাস দিব, ঠিক আছে, টপিক ভিত্তিক। দেন আমরা 6টা হচ্ছে ম্যারাথন ক্লাস দিব। এই 30টা ক্লাসের মতো তোমার কিন্তু হচ্ছে ভাইয়া ডিসিউর প্রিপারেশনটা একদমই কাভার হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে আমাদের সেকেন্ড টাইম যারা আছো, যারা তোমাদের 25 ব্যাচ সেকেন্ড টাইম দিবা, তাদের জন্য কিন্তু আমাদের এই 15 মে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস সেকেন্ড টাইমারদের জন্য। আমাদের যে 12 দিনের ওয়ার্কশপ ছিল তার ক্লাস কিন্তু হচ্ছে আজকে 7টায় 15 মিনিটে মসিমের ক্লাস আছে। সো তোমরা যারা সেকেন্ডারি প্রিপারেশন নিবা তাদের চাইলে কিন্তু হচ্ছে আমাদের এই যে ডিসিউটা কিন্তু ফ্রিতে পাবা। যারা আমাদের সেকেন্ড টাইম কোর্সে কিনবা তারা কিন্তু ডিসিউটা ফ্রিতে পেয়ে যাবা, ঠিক আছে। এবং সেকেন্ড টাইম কোর্সে কী আছে এবং কতটুকু আছে জাস্ট একটু দেখি ডিসিশন নিও যে আমাদের সেকেন্ড টাইম ব্যাচটা কেমন হতে যাচ্ছে বা কেমন হবে বা এডুকেশন কেমন। তুমি জাস্ট সার্ভিস দেখো ভাই, চট্টগ্রাম B1-এ ফার্স্ট হয়েছে, D1-এ ফার্স্ট হয়েছে, জাহাঙ্গীরনগর C ইউনিটে ফার্স্ট হয়েছে, গুচ্ছে ফার্স্ট আছে, থার্ড আছে, রাজশাহীতে হচ্ছে পঞ্চম আছে, বি ইউনিটে 16তম আছে, 18তম আছে, 10ম আছে, 12তম আছে, ঠিক আছে। সকল জায়গায় যাবা দেখবা যে এডুকেশনের সেকেন্ড টাইম আমাদের সরাসরি, ঠিক আছে। ওকে, যাই হোক ভাইয়া, এই যে কোশ্চেনটা ছিল ডিসিউ অনুমোদন হয় ভাইয়া 10 এপ্রিল 2026 হচ্ছে আমাদের এই ডিসিউটা সংসদে বিল পাস হয়। সবাই লিখবে ভাইয়া ডিসিউ হচ্ছে 10 এপ্রিল 2026। ওকে ভাইয়া। আর এই যে জুলাই গণঅভ্যুত্থান আমাদের মাত্র পড়ে আসলাম, ওটা ছিল ভাইয়া হচ্ছে 8 এপ্রিল, ঠিক আছে। তাহলে ভাইয়া ডিসিউ কবে অনুমোদন পায়, এটা হচ্ছে 10 এপ্রিল 2026। যারা ভাইয়া আমরা ডিসিউতে পরীক্ষা দিব তারা কোনো ক্রমে এই জিনিসটা ভুল করা যাবে না, ঠিক আছে ভাইয়া। ভর্তি হওয়ার জন্য আমাদের এডুকেশন ফেসবুক যে পেজটা আছে সেখানে মেসেজ দিলে হয়ে যাবে, ওকে, ঠিক আছে। তোমরা যারা HSC 25 ব্যাচ আছো সেকেন্ড টাইম কোর্স কিনবা অটোমেটিক কিন্তু এটা ফ্রিতে পেয়ে যাবে সবাই, ওকে। নেক্সট খেয়াল তো ভাইয়া, এই যে আমাদের 14 এপ্রিল, হ্যাঁ, পহেলা বৈশাখের দিন একটা হচ্ছে শোভাযাত্রা বের হয়, তার আগের নাম ছিল হচ্ছে বর্ষবরণ শোভাযাত্রা, ঠিক আছে। এখন এটার বর্তমান নামটা কি, অর্থাৎ আমাদের 14 এপ্রিল যে পহেলা বৈশাখের দিন যে আনন্দ যাত্রাটা বের হয় এটার বর্তমান নামটা কি সবাই তোমরা তো ভাই নিউজ দেখেছিলা যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মেট্রো রেলের মধ্যে আটকা পড়ে যায়, ঠিক আছে। সেটা কিন্তু ছিল হচ্ছে শোভাযাত্রা। এখন এই শোভাযাত্রার বর্তমান নামটা কি, ঠিক আছে ভাইয়া। একটা সময় ছিল মঙ্গল শোভাযাত্রা, কিন্তু এটা দিয়ে বোঝা যায় না, ঠিক আছে। এই জন্য পরে নাম দেওয়া হয়েছে হচ্ছে বর্ষবরণ শোভাযাত্রা। বাট এখন যে নামটা হয়েছে সেই নামটা কি ভাইয়া, সবাই অ্যান্সার করো ভাইয়া। পুরা 5-এর অ্যান্সার কোনটা ভাইয়া বলো তো। দেখো বর্ষবরণ এক সময় ছিল, মঙ্গলটাও ছিল, এখন বলো কোনটা। যেহেতু এটা অপশন ছিল আগে, এটাও অপশন আছে, বাট এখন কোনটা, গ নাকি ঘ ভাইয়া। এখন নাম ডিলিট হয়ে গেছে, নাম হয়েছে বৈশাখী শোভাযাত্রা। বাট যেহেতু 14 এপ্রিল পহেলা বৈশাখ মাসের 1 তারিখ, এই জন্য নামটাকে মিলিয়ে ভাই দিয়েছে হচ্ছে বৈশাখী শোভাযাত্রা, ঠিক আছে। হ্যাঁ, আমাদের অফিসেও বৃষ্টি হচ্ছে, আজকে ক্লাসটার অডিয়েন্স ভালো থাকার কথা ছিল, বাট এই যে কিছু বিরূপ আবহাওয়া এর জন্য মূলত ক্লাসে অডিয়েন্সটা কম। বাট তোমরা যারা ক্লাসটা পরে দেখবা ভাইয়া, তোমরা অবশ্যই পিডিএফটার জন্য টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন করবা, ঠিক আছে। ওকে, সো ভাইয়া চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রশ্ন। আই হোপ তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। বর্তমান নাম কি ভাইয়া, বৈশাখী শোভাযাত্রা, বৈশাখী শোভাযাত্রা, ওকে। তারপর দেখো ভাইয়া কৃষক কার্ড, এই কৃষক কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা আমাদের লাস্ট ক্লাসে পড়েছিলাম। দেখি কাকার মনে আছে যে কৃষক কার্ড, এই কৃষক কার্ড চালু হয় কবে,
কৃষক কার্ড চালু হয় কবে, যেটা আমরা জানি যে আমাদের যে টাঙ্গাইল, হ্যাঁ টাঙ্গাইল যে জেলা, এখানে কিন্তু অনুমোদন করা হয়। তো এখানে আমাদের কিছু প্রশ্ন জানতে হবে। সো এটা আমরা নেক্সট স্লাইডে দেখতেছি যে আমাদের 11টা উপজেলায়, ঠিক আছে, যদিও এটা সামনে প্রশ্ন আছে বলেছি, আমাদের একযোগে প্রায় 11টা উপজেলায় হচ্ছে এই কৃষক কার্ড বিতরণ করা হয়, ঠিক আছে, কৃষক কার্ড বিতরণ করা হয়। এবং যেটা কিন্তু হচ্ছে আমাদের টাঙ্গাইল, এই যে টাঙ্গাইল জেলা, এই টাঙ্গাইল জেলা কিন্তু হচ্ছে এটার উদ্বোধন করা হয়েছিল, ঠিক আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু হচ্ছে এই উদ্যোগটা নিয়েছিল। 10টা জেলায়, যে বলা হয় জেলা কটা ভাইয়া, 10টা জেলা, ঠিক আছে, 10টা জেলা আর হচ্ছে 11টা উপজেলায় হচ্ছে এই কৃষক কার্ড উদ্বোধন করা হয়। টাঙ্গাইলের মাধ্যমে কিন্তু ফার্স্ট এটা শুরু হয়েছিল। ওকে, আচ্ছা, আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে বলতে যে এই যে কৃষক কার্ড, হ্যাঁ এই যে কৃষক কার্ড, এটা উদ্যোক্তাকে, দেখি কে পারে, যে এই যে কৃষক কার্ড, হ্যাঁ এটার উদ্যোক্তাকে, আচ্ছা ডেটটা হচ্ছে 14 এপ্রিল 2026। যেহেতু আমাদের কৃষক কার্ড, কৃষকদের সম্মানিত কার্ড দেওয়া হচ্ছে, এটা আমাদের বাংলা নববর্ষ দিন অনুযায়ী হচ্ছে এটাকে উদ্বোধন করা হয়েছিল। এখন ভাইয়া এই যে কৃষক কার্ড, এটাকে উদ্যোক্তাকে, এটা ভাই দেখো ডিএই, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে কৃষি মন্ত্রণালয় এবং কৃষি সমস্যা অধিদপ্তর যা আছে, এর একটা আওতাধীন প্রজেক্ট হচ্ছে ভাইয়া ডিএই। সো এই ডিএই এটার হচ্ছে আমাদের কি উদ্যোক্তা, অর্থাৎ এই যে কৃষক কার্ড উদ্যোক্তাকে ভাইয়া ডিএই, অর্থাৎ কৃষি মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে একটা প্রজেক্ট বা অধিদপ্তর, ঠিক আছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হচ্ছে কি ভাই ডিএই। ওকে, সো ভাইয়া পুরা সবাই মনে রাখবা যে আমাদের এই যে কৃষক কার্ড, এটা হচ্ছে 14 এপ্রিল 2026, উদ্যোক্তা হচ্ছে ডিএই, একযোগে 10টা জেলায় 11টা উপজেলাতে হচ্ছে এটা বিতরণ করা হয়। এবং যেটা টাঙ্গাইল ছিল হচ্ছে প্রথম জেলা বা যেখানে উদ্বোধনটা শুরু হয়েছিল। ওকে, ঠিক আছে। সো তোমরা যারা এই কোশ্চেনটা পাইরেছ, ব্যাখ্যা শুনেছ, তোমরা অবশ্যই এটা পারবা। সবাই অ্যান্সার করতে ভাইয়া যে প্রথম ধাপে কয়টি উপজেলায় কৃষক কার্ড দেওয়া হয়। মাত্র কিন্তু ভাইয়া অ্যান্সার দিয়েছি, আমরা কিন্তু ভাই মাত্র অ্যান্সার দিয়েছি। বলো সবাই, বলো ভাইয়া। প্রথম ধাপে আমরা বললাম যে 10টা জেলায় এবং কি সংখ্যক উপজেলাতে বিতরণ করা হয়েছে। 14 এপ্রিল শুরু হয়েছিল টাঙ্গাইলে, ঠিক আছে, যেটা ডিএই হচ্ছে কি আমার অনুমোদন দেওয়া হয়। সবাই এখন বলো ভাইয়া, মাত্র কিন্তু বলেছি যে আমাদের 10টা জেলায় এবং 11টা উপজেলায় হচ্ছে এটাকে বিতরণ করা হয়। উদ্যোক্তাকে ভাইয়া ডিএই, ঠিক আছে ভাইয়া পুরা ডিএই, এটা হচ্ছে কি এটার উদ্যোক্তা। ওকে, চলছি ভাই নেক্সট কোশ্চেন, দেখি কোশ্চেনটা কে পারে। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে আমাদের এই পিসিএ, ঠিক আছে, পিসিএ এটার স্বাক্ষর করে কোন দেশ? অর্থাৎ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্য চুক্তির জন্য আরও পথটা সহজ করার জন্য হচ্ছে এই পিসিএ চুক্তিতে স্বাক্ষর করে। তো এই দক্ষিণ এশিয়ার প্রথম দেশ কোনটা ভাইয়া, বলো। এই দক্ষিণ এশিয়ার এই প্রথম দেশ কোনটা যেটা ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্য চুক্তিগুলো আরো সহজ করার জন্য তারা হচ্ছে এটাতে স্বাক্ষর করে বা হচ্ছে এখানে অনুমোদন দেয়? বলো ভাইয়া সেটা দেশটা কোনটা? বলো সবাই ভাইয়া। আচ্ছা, এই যে পিসিএ, পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট, ঠিক আছে, পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট, ঠিক আছে ভাইয়া, কোঅপারেশন এগ্রিমেন্ট। ওকে, আচ্ছা, এটা বেলজিয়ামের ব্রাসেলসে ভাইয়া, ঠিক আছে, এটা বেলজিয়ামের ব্রাসেলসে হচ্ছে এই অনুমোদনটা হয়েছিল, বেলজিয়াম ব্রাসেলস। ওকে, বেলজিয়ামের ব্রাসেলসে হচ্ছে এই অনুমোদনটা হয়েছিল। সো এই দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হচ্ছে ভাইয়া বাংলাদেশ, যে বাংলাদেশ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্যগুলোকে আরও সহজ করার জন্য, সুন্দর করার জন্য হচ্ছে আমাদের এটা হয়েছিল। ওকে ভাইয়া আপুরা, ঠিক আছে। এখন ভাইয়া প্রশ্নটা হচ্ছে যে এই পিসিএ চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করে কবে? কবে বলো ভাইয়া দেখি, এই পিসিএ চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করে কবে? ইউএর সাথে বাণিজ্যগুলো আরও সহজ করার জন্য, সুন্দর করার জন্য বাংলাদেশ কবে স্বাক্ষর করে? ডাইরেক্ট নলেজে বলে দিয়েছি যে বেলজিয়ামের ব্রাসেলসে হচ্ছে এটার স্বাক্ষরিত অবস্থান হয়। এখানে সাইবার নিরাপত্তা বা বিজনেসগুলো সুন্দর করার জন্য বাংলাদেশ এবং ইউ হচ্ছে এই চুক্তিটা স্বাক্ষর করে, ঠিক আছে। এখন বলো ভাইয়া এই পিসিএটা কবে স্বাক্ষরিত হয়? পার্টনারশিপ অ্যান্ড এগ্রিমেন্ট, পার্টনারশিপ কোঅপারেশন এগ্রিমেন্ট, ঠিক আছে। সবাই বলো ভাইয়া এই পিসিএটা কবে স্বাক্ষরিত হয়? ওকে, আচ্ছা,
ওকে ভাইয়া, এই যে আমাদের যেদিন হচ্ছে আমাদের বগুড়া জেলা উদ্বোধন হয়, হ্যাঁ ঠিক ওই দিনই হচ্ছে এটা হয়। সো ভাইয়া পুরা 20 এপ্রিল 2026 আমাদের বেলজিয়ামের ব্রাসেলসে, ঠিক আছে, বেলজিয়ামের ব্রাসেলসে হচ্ছে এটা অনুমোদন বা স্বাক্ষরিত হয়, ঠিক আছে। বেলজিয়ামের ব্রাসেলসে, বেলজিয়ামের 9-এর অ্যান্সার 3, ঠিক আছে। হ্যাঁ 8-এর অ্যান্সার 2 ছিল বাংলাদেশ, পার্টনারশিপ কোঅপারেশন এগ্রিমেন্ট PCA। ওকে, সো আবারও বলছি ভাইয়া, বাংলাদেশের সাথে ইউ বা ইউরোপীয় ইউনিয়ন যেখানে বর্তমানে ভাইয়া 27টা রাষ্ট্র আছে ইউর মধ্যে, ঠিক আছে। ইউর মধ্যে ভাইয়া বর্তমানে 27টা রাষ্ট্র আছে, ঠিক আছে। আর আমাদের যে ইউরোজোন, যে ইউরোপীয় ইউনিয়নে যে সকল রাষ্ট্র মুদ্রা হিসেবে ইউরোকে গ্রহণ করে তা বলা হচ্ছে ইউরোজোন, ঠিক আছে। তো দেখো ইউরোজোন আগে ছিল হচ্ছে 20টা, বর্তমানে একটা অ্যাড হয়েছে, এই হবে ভাইয়া এই হচ্ছে 21টা ইউরোজোন। আর ইউ বলে হতে পারে 27, ঠিক আছে। সো এই ইউ এর সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য আরেকটা যোগদান করার জন্য এটা 20 এপ্রিল হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে এটা স্বাক্ষরিত হয়েছে। আই থিঙ্ক সবার এতটুকু ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট। আচ্ছা দেখো, সংসদীয় নারী যে আসনটা আছে বর্তমানে মনোনীত এই ওরাও সম্প্রদায় থেকে প্রথম সাংসদের নাম কি? দেখো বর্তমানে আমাদের যেহেতু নারী খুবই গুরুত্বপূর্ণ, সো নারী সংসদ, নারী মন্ত্রী কয়জন বা নারী সাংসদ টোটাল কয়জন, বা হচ্ছে আমাদের এই যে প্রথম ওরাও সম্প্রদায়ের যে ইনি নামটা কি, খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া আপুরা। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তোমরা যারা এখনও ক্লাসটা শেয়ার করো নাই দ্রুত শেয়ার করে রাখবে, এবং আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে সবাই জয়েন করবা, কারণ আমাদের যে পিডিএফটা এটা কিন্তু হচ্ছে এই গ্রুপেই তোমরা ভাইয়া পেয়ে যাবা, ঠিক আছে। এবং যারা ক্লাসে এখনও রিয়েক্ট দাও না ভাইয়া, সবাই ক্লাসে একটা রিয়েকশন দিয়ে দাও এবং তোমার বন্ধুদের মধ্যে ভাই শেয়ার করে দিবে। অবশ্যই দেখবা আমাদের নেক্সট কোনো পরীক্ষায় এখান থেকে হুবহু প্রশ্ন চলে আসবে, ঠিক আছে। এখন এই যে প্রথম যে হয়েছে ইনি হচ্ছে বিএনপি মনোনীত হচ্ছে একজন নারী, তিনি হচ্ছে নাটোরে আসন ছিল, ঠিক আছে। তিনি হচ্ছে নাটোরে আসন ছিল, তিনি এখান থেকে হচ্ছে সাংসদ হয়েছে, ঠিক আছে। এবং তিনি কিন্তু হচ্ছে এমন না তার কোনো ব্যাকগ্রাউন্ড খারাপ না, হ্যাঁ। আমাদের যে ব্র্যাক ইন্টারন্যাশনালটা আছে, আমাদের যে ব্র্যাক ইন্টারন্যাশনাল কোম্পানিটা আছে, তিনি সেখানে হচ্ছে জ্যেষ্ঠ পদে আছে, একদম ভালো একটা পদে আছে, ঠিক আছে। সো এই যে ইনি বিএনপি সমর্থিত দল থেকে ছিল, তিনি কে ভাইয়া, এই হচ্ছে আন্না মিন্স, ওকে, ইনি কি আন্না মিন্স, ওকে। আচ্ছা, যেহেতু ভাইয়া ওরাও, সো এরা হচ্ছে কি, এরা হচ্ছে ক্যাথলিক গ্রুপ, বুঝছো, এরা হচ্ছে ক্যাথলিক বা খ্রিস্টান যে গ্রুপটা, তিনি মূলত এই গ্রুপ থেকে বা বাংলাদেশের প্রথম ওরাও সাংসদের নাম কি, ঠিক আছে। তো ভাই আবারও বলছি, এরা হচ্ছে ক্যাথলিক সম্প্রদায়ের এবং তিনি ছিল বিএনপি সমর্থিত নাটোর আসন থেকে, এবং তিনি কিন্তু বর্তমানে অলরেডি জব করতেছে ব্র্যাক ইন্টারন্যাশনালে জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে, ঠিক আছে। তো ভাইয়া ভাইয়া এই যে আন্না মিন্স নাটোর জেলা, ঠিক আছে, ওকে। সবাই কিন্তু এই নামটা ভাই মনে রাখবা। নারীদের ক্ষেত্রে যত অবদান আছে, নারীরা দেখবা যে বর্তমানে স্পোর্টস ভালো করতেছে, সো এই যে স্পোর্টস কিন্তু প্রশ্ন হয়, সো নারীদের যে কোনো কিছু ভাইয়া পুরা একটু সুন্দর মতো মনে রাখবা। সো আন্না মিন্স, ওকে। আচ্ছা, আমাকে ভাই একটু বলো তো যে আমাদের যে নারী যে আমাদের যে মন্ত্রিসভায় ভাইয়া নারী সদস্য কয়জন বলো? আমাদের যে মন্ত্রী পরিষদটা আছে ভাইয়া, এই যে মন্ত্রী পরিষদটা আছে, এই মন্ত্রী পরিষদে নারী কয়জন বলো? এই মন্ত্রী পরিষদে নারী কয়জন? আমরা জানি যে হচ্ছে 25 জন মন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী, এই টোটাল 49 জন, তাই না? তো এই যে 49 জনের মধ্যে মন্ত্রী পরিষদের মধ্যে নারী সদস্য আছে কয়জন বলো? আমরা একটু পরে এটা আরো শিখবো যে 49 জনের মধ্যে নারী সদস্য আছে কয়জন, ঠিক আছে, ওকে। দেখি বলি ভাইয়া, যদি বলতাম যে টোটাল সংসদে কয়জন, একটা অ্যান্সার আসতো। যদি বলতাম, যদি বলেছি যে শুধু মন্ত্রী পরিষদের মধ্যে, তাহলে কিন্তু ভাইয়া অ্যান্সার হবে ভিন্ন। অনেকে অ্যান্সার দিয়েছো দেখতে পাচ্ছি আমি, এই যে নীলু রয় দিয়েছো, তারপরে হচ্ছে মাইনুল দিয়েছো, তহমিনা দিয়েছো, তিথি দিয়েছো,
শিফা দিয়েছো, কাদিরা দিয়েছো, হ্যাঁ ঠিক আছে। ওকে, 3 জন হচ্ছে ভাইয়া মন্ত্রী পরিষদের মধ্যে। ওকে দেখো ভাইয়া, ভারতের বিধানসভা, ঠিক আছে, ভারতের যে আইনসভা সেখানে কিন্তু 2টা পার্লামেন্ট আছে জানি আমরা। সো এই আইনসভার বিধানসভা নির্বাচন রিসেন্ট হচ্ছে। সো এটা ভোট গ্রহণ শুরু হয় কবে? বলো ভাইয়া, সবাই বলো ভাইয়া, এই বিধানসভার ভোট গ্রহণ শুরু হয় কবে? সবাই সবাই সবাই। একজন বলো মাগুরা। মাগুরা বলতে কি? বিএনপির যে উনি, নাটোর, নাটোর। বলো ভাইয়া, এই ভারতের বিধানসভা নির্বাচনটা এটা ভোট গ্রহণ শুরু হয় কবে? সামনে ইলেকশন, ফাইনাল রেজাল্টটা আসতে দেখবা যে এখান থেকে তথ্য আমাদের আরও পড়তে হবে, ঠিক আছে। ওকে, 23 এপ্রিল 2026, ঠিক আছে, আমাদের হচ্ছে ভারতের বিধানসভার এই দিন থেকে হচ্ছে ভোট গণনাটা শুরু হয়েছিল। 23 এপ্রিল, 23 এপ্রিল। আচ্ছা, এই যে ইসরাত জাহান একটা কথা বলেছো যে নারীদের জন্য আসন হচ্ছে 50টা। ভাইয়া এটা তো সংরক্ষিত আসন। আমি বলেছি যে মন্ত্রিসভায় নারী কয়জন ভাইয়া? 3 জন, ঠিক আছে। ওকে, ভারতে এটা জানা জরুরি কিনা ভাইয়া রে? কোশ্চেন দেখো, কোশ্চেন হয় কিনা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, অনেক দিন পরে, হ্যাঁ 1976 সালের পরে অনেক দিন পরে হচ্ছে চাঁদে কোনো একটা নাসার মিশন গেছে, ঠিক আছে। তো এই মিশনটার নাম কি? অনেক দিন পর যেহেতু গিয়েছে এই জন্য এটা ভাই গুরুত্বপূর্ণ। সম্প্রতি চাঁদে পরিচালিত নাসার যে মিশনটা, এর নামটা কি? সবাই সবাই ভাইয়া, সবাই ক্লাসে রেসপন্স করো ভাইয়া। আমরা ক্লাসে পড়া ক্লাসে শিখে যাব এবং তোমাদের কিন্তু ভাই ক্লাসের পরে পিডিএফটা দেওয়া হবে, ওকে। আর যারা এখনও শেয়ার করো নাই, দ্রুত শেয়ার করবে ক্লাসটা। আচ্ছা, সবাই 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 ওকে। 1972 সালে, বুঝছো, 1972 সালে আমাদের অ্যাপোলোর পরে অনেক দিন পরে হচ্ছে আর কোনো অভিযান নাসা চালায় নাই। সো অনেক দিন পরে হচ্ছে এটা চালানো হয়েছিল। এখানে মূলত হচ্ছে 1 এপ্রিল, হ্যাঁ 1 এপ্রিল এখানে হচ্ছে শুরু করা হয়েছিল এবং এখানে কিন্তু 4 জন নারী ছিল, 4 জন ফিমেল ছিল এখানে, ঠিক আছে। 1 এপ্রিল পরিচালনা করা হয়েছিল, এটা অভিযান শুরু করা হয়েছিল, 4 জন নভোচারী ছিল, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো ভাইয়া নামটা হচ্ছে এই আর্টেমিস 2। খুবই খুবই গুরুত্বপূর্ণ এই আর্টেমিস 2 নিয়ে আমরা এখন কিছু কোশ্চেন আমরা সলভ করবো, যে আর্টেমিস 2 নিয়ে যেটা আমাদের লাগবেই, ওকে। আচ্ছা, সো কোশ্চেনটা হচ্ছে যে এই আর্টেমিস 2 মিশনের যাত্রা শুরু হয় কবে? ভাই কিন্তু মাত্র অ্যান্সার দিলাম, বলো এই আর্টেমিস 2 যাত্রা শুরু করে কবে? এই আর্টেমিস 2 যাত্রা শুরু করে কবে? আমরা একটু পরে পড়বো হচ্ছে এটা মানে পৃথিবীতে আসে কবে, বাংলাদেশ সময় কত, কবে কয়টা ছিল, আমরা সব কিছু শিখবো ভাইয়া পুরা। তোমরা জাস্ট আগে অ্যান্সার করো ভাইয়া, ওকে। তারপরে হচ্ছে ওই যে ক্যাপসুল ছিল তার নামটা কি, মানে সবই বলবো এখানে। সবাই বলেন ভাইয়া। 1972 সালে অ্যাপোলো 17-এর পরে, হ্যাঁ এটাই হচ্ছে অনেক দিন পরে একটা মিশন গেছে। সো এই আর্টেমিস 2 এটা হচ্ছে 1 এপ্রিল 2026 যাত্রা শুরু করেছিল, ঠিক আছে। 1 এপ্রিল 2026-এ যাত্রা শুরু করেছিল, ওকে। আচ্ছা, যেটা আবার হচ্ছে অবতরণ করছে কবে এটা আমরা সামনেই পড়বো, তোমরা একটু পরে শিখবা এটা, হ্যাঁ 1 এপ্রিল 2026, 4 জন ছিল নভোচারী। আর এখন কথা হচ্ছে ভাইয়া এই আর্টেমিস 2 এর মিশনের যে হচ্ছে ক্যাপসুল ছিল তার নামটা কি? এই ক্যাপসুলে কোনটা ব্যবহৃত হয়েছে বা তার নামটা কি? সবাই সবাই আমাদের ওই ইয়াত অভিযানের 4 জন ছিল সদস্য, তার মধ্যে একজন ছিল নারী, ঠিক আছে, একজন ছিল নারী, তার নামটা আমি একটু পরে শিখবো, ওকে ভাইয়া। ওরিয়ন, ঠিক আছে, এই ওরিয়ন ছিল হচ্ছে আমাদের কি, ORION, ওরিয়ন ছিল হচ্ছে আমাদের এই আর্টেমিস 2 মিশনে ব্যবহৃত কি একটা ক্যাপসুল, ওরিয়ন, ওকে ওরিয়ন। তাহলে ওরিয়ন ভাইয়া 1 এপ্রিল 2026 যাত্রা শুরু করে 4 জন ছিল সদস্য, তার মধ্যে কিন্তু একজন ছিল হচ্ছে মহিলা বা নারী ছিল। এখন সেই নভোচারীর নাম কি? সেই নারী নভোচারীর নামটা কি? এই আর্টেমিস 2 একমাত্র যে নারী তার নাম কি ছিল ভাইয়া? ঠিক আছে, তার নাম কি ছিল ভাইয়া বলো? 1 এপ্রিল এটা যাত্রা শুরু করে 4 জন ছিল, 4 জনের মধ্যে হচ্ছে একজন ছিল হচ্ছে নারী, তাই না? এখন এই একজন নারীর নামটা কি ভাইয়া বলো সবাই?
এই একজন নারীর নামটা কি? আর্টেমিস 2, হ্যাঁ আর্টেমিস 2, এটার একজন ছিল ফিমেল, তার নামটা কি ভাইয়া বলো ভাইয়া সবাই, তার নামটা কি ছিল, তার নাম কি ছিল? ঠিক আছে, এবং এখানে ভাইয়া বাংলাদেশ সময় হচ্ছে কবে হয়েছে আমরা একটু পরে শিখবো। ওকে, সো এই ক্রিস্টিনা কচ, ঠিক আছে, এই ক্রিস্টিনা কচ 15B, হ্যাঁ 15B, ঠিক আছে। এই ক্রিস্টিনা কচ ছিল কি একমাত্র আমাদের নারী সদস্য, একমাত্র নারী সদস্য, 4 জন ছিল, 4 জনের মধ্যে একজন কি ছিল ভাইয়া? এই নারী ছিল হচ্ছে এই ক্রিস্টিনা কচ। একজন 15A কে বলতেছে ভাইয়া? 15B, ঠিক আছে, 15 হচ্ছে বি। ওকে, এবার দেখো ভাইয়া এই আর্টেমিস 2 অভিযানটা শেষ করে তারা কবে অবতরণ করে, পৃথিবীতে কবে আসেন? ঠিক আছে, দেখো এইখানে যে ডেটটা আছে ভাইয়া, যে অ্যান্সারটা হবে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল টাইম, ঠিক আছে, আর বাংলাদেশ টাইমটা হচ্ছে এর ঠিক একদিন পরে। ওকে ভাইয়া, পুরা সবাই এখন বলো ভাইয়া 16 অ্যান্সার কি? যে এই আর্টেমিস 2 যেখানে 4 জন ছিল সদস্য, একজন ছিল নারী, আমি মাত্র পড়ে আসলাম। সো এখন এইটা কবে কাজ শেষ করে পৃথিবীতে আসে? সবাই একটু অ্যান্সার করো ভাইয়া। এই আর্টেমিস 2 এটা পৃথিবীতে অবতরণ করে কবে, এবং বাংলাদেশ সময় কিন্তু ঠিক একদিন পরে হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো দেখো ভাইয়া 11 এপ্রিল হচ্ছে এটা আন্তর্জাতিক টাইম। সো যদি বলা হয় যে বাংলাদেশ সময় কবে বা বিডি টাইম কবে, বলতো ভাইয়া কি অ্যান্সার, বলতো ভাইয়া কি অ্যান্সার হবে যে বাংলাদেশ সময় কবে এই আর্টেমিস 2 অবতরণ করে? অ্যান্সার ভাইয়া 12 এপ্রিল, ঠিক আছে। যদি পরীক্ষাতে ভাই ভাবো যেখানে 11 এপ্রিল আছে, 12 এপ্রিলও আছে, বাট কোশ্চেনটা হচ্ছে পৃথিবীতে কবে অবতরণ করে ভাইয়া, মনে রাখবা যদি বিডি টাইম না দেয় আমরা অ্যান্সার করবো ভাইয়া হচ্ছে 11 এপ্রিল। আর যদি বিডি টাইম উল্লেখ করা থাকে যে বাংলাদেশ সময় এটা, তখন বলবো ভাইয়া 12 এপ্রিল, যে বাংলাদেশ সময় 12 এপ্রিলে হচ্ছে এটা পৃথিবীতে আসে। আর যদি বলে শুধু আর্টেমিস 2 কবে পৃথিবীতে আসে ভাইয়া, অ্যান্সার হচ্ছে 11 এপ্রিল 2026। ওকে, সো ভাই আবারও বলছি 1972 সালের পরে এটা নাসার একটা প্রথম কাজ ছিল, এবং এখানে হচ্ছে 4 জন সদস্যের একজন নারী ছিল, মাত্রই নামটা পড়ে আসলাম, ঠিক আছে। এবং এটা 11 এপ্রিল পৃথিবীতে অবতরণ করে, এবং যেটা হচ্ছে 12 এপ্রিল বাংলাদেশ সময় ছিল এটা। আর যে ক্যাপসুলটা নাম ছিল কি ভাই? নাম ছিল হচ্ছে আমাদের ওরিয়ন, ঠিক আছে। আর ক্রিস্টিনা কচ ছিল আমাদের এখানকার একমাত্র নারী সদস্য। সবাই একটু বলো ভাইয়া এই আর্টেমিস 2 নিয়ে সব কিছু সবার ডান কিনা? সবাই বলো ভাইয়া এই আর্টেমিস 2 নিয়ে সব কিছু সবার ক্লিয়ার হয়েছে কিনা? পরীক্ষায় অনেক বেশি গুরুত্বপূর্ণ এই আর্টেমিস 2 বা রিসেন্ট নাসার যে চাঁদের অভিযান। সবাই একটু বলো ভাইয়া সবার এতটুকু তথ্য ক্লিয়ার হয়েছে কিনা? সবাই সবাই আচ্ছা, যদি ভাই ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা যাচ্ছি হচ্ছে স্থায়ী সালিস আদালত, যাকে বলা হচ্ছে পিসিএ। এই পিসিএ এর বর্তমান সদস্য রাষ্ট্র কয়টা? এই পিসিএ এর বর্তমান সদস্য রাষ্ট্র কয়টা? খুবই খুবই গুরুত্বপূর্ণ এই পিসিএটা, ঠিক আছে, স্থায়ী সালিসি আদালত। ওকে, স্থায়ী সালিসি আদালত, ঠিক আছে। আচ্ছা 128। ওকে, সো এই পিসিএতে বর্তমানে হচ্ছে 128 সদস্য রাষ্ট্র রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে সর্বশেষ কোন দেশটা জয়েন করেছে, তাই না? বলো ভাই এখন এই যে পিসিএ বা স্থায়ী সালিসি আদালত এর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটা? সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটা? পিসিএ, ঠিক আছে, পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন। সো এটার সর্বসদস্য রাষ্ট্র হচ্ছে এই বতসোয়ানা। ওকে, এই বতসোয়ানা হচ্ছে সর্বশেষ জয়েন করে 128তম দেশ হিসেবে, 128তম দেশ হিসেবে বতসোয়ানা হচ্ছে কি ভাইয়া জয়েন করে, বতসোয়ানা, ঠিক আছে, বতসোয়ানা। ওকে, এই যে বতসোয়ানা মনে হচ্ছে ভাইয়া পুলা, বলতো এই বতসোয়ানার পুলা এটা কি? বলো কিসের নাম? বতসোয়ানা সম্পৃক্ত হচ্ছে পুলা, বলো এই পুলাটা এটার বতসোয়ানার কিসের নাম? দেখি কে পারে? বতসোয়ানের কিছু একটা হচ্ছে পুলা, তো এই পুলাটা বতসোয়ানের কিসের নাম? দেখি কে পারে? বতসোয়ানা হচ্ছে আমাদের পিসিএর সর্বসদস্য রাষ্ট্র 128তম। এখন এই বতসোয়ানার কিছু একটা হচ্ছে পুলা, এই পুলাটা কিসের নাম? দেখি কে পারে? এই পুলাটা হচ্ছে বতসোয়ানার কিসের নাম? শুনি কার কার মনে আছে?
বতসোয়ানার কিছু একটা হচ্ছে পোলা, এই পোলাটা কিসের নাম? যে টপিক থেকে কিন্তু প্রায় প্রশ্ন চলে আসে এবং এখান থেকে যেগুলো একটু ইউনিক বা আনকমন দেখবা পরীক্ষা কিন্তু এগুলো প্রশ্ন হয়ে থাকে। তো ভাই বলো, বলো বতসোয়ানা পোলা, বতসোয়ানা পোলা এটা কিসের নাম? কি মুদ্রা, দেশ, রাজধানী, বলো কোনটা হবে? ওকে, নেক্সট খেয়াল করো ভাইয়া, পাসপোর্ট সূচকে এটা হচ্ছে হেনলি পাসপোর্ট সূচক, এই সূচকে বর্তমানে হচ্ছে শক্তিশালী পাসপোর্ট বা শীর্ষ দেশ কোন দেশের? ঠিক আছে, হেনলি পাসপোর্ট সূচকে বর্তমানে শীর্ষ দেশ কারা? বলো ভাইয়া, বর্তমানে শীর্ষ দেশ কারা? হেনলি পাসপোর্ট সূচকে বর্তমানে শীর্ষ দেশ কারা? সবাই 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 বলো ভাইয়া। কেউ কেউ বলতেছে রাজধানী, কেউ বলতেছে হলো মুদ্রা। ভাইয়া এটা হচ্ছে মুদ্রা, ঠিক আছে, ভাষাও না রাজধানীও না। আচ্ছা, সো এই যে হেনলি পাসপোর্ট সূচকে বর্তমানে শীর্ষ হচ্ছে ভাইয়া সিঙ্গাপুর। কে ভাইয়া? সিঙ্গাপুর হচ্ছে কি সব থেকে শীর্ষ অবস্থানে আছে, অর্থাৎ এদের ভিসা দ্বারা অনেকগুলো দেশে ভ্রমণ করা যায়। ওকে, আচ্ছা এবার হচ্ছে সর্বনিম্ন অবস্থানে আছে কে, বা সবচেয়ে দুর্বল অবস্থানে আছে কে, অর্থাৎ কাদের ভিসা দ্বারা হচ্ছে অনেক কম দেশ সফর করা যায়? ওকে বলো ভাইয়া, হেনলি পাসপোর্ট সূচকে বর্তমানে সর্বনিম্ন অবস্থানে আছে কে? সর্বনিম্ন অবস্থান কার? সবাই। আফগানিস্তান, ঠিক আছে, আফগানিস্তান। ওকে, আচ্ছা এবার এই সূচকে বর্তমানে বাংলাদেশ কোন অবস্থায় আছে? অর্থাৎ হেনলি পাসপোর্ট সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম? ভাইয়াপুরা বলো, বর্তমানে কততম অবস্থানে আছে বাংলাদেশ? সবাই 21। সবাই আমরা 21-এ অ্যান্সার করব যে বর্তমানে পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশ কোন অবস্থায় আছে? 95, ঠিক আছে, 95 অবস্থানে হচ্ছে বর্তমানে বাংলাদেশ আছে। সো ভাই আপুর আমরা শিখলাম সর্বোচ্চকে, সর্বোচ্চ সিঙ্গাপুর, সর্বনিম্নকে আফগানিস্তান, আর বিডি হচ্ছে 95তম, ঠিক আছে, 95তম। ওকে, তোমাদের ডিসিউর পরীক্ষার ঠিক আগ মুহূর্তে ভাইয়া একটা সাম্প্রতিক ক্লাস নিব, আবার নিব, সমস্যা নাই। সেই ক্লাসে তোমাদের যত সাম্প্রতিক আছে ভাইয়া সব কিছু কভার করে দিব, ঠিক আছে। অর্থাৎ 2025 থেকে শুরু করে এই 26-এ তোমাদের পরীক্ষা আগ পর্যন্ত, এখনও পরীক্ষার ডেডলাইন দেয় নাই, আবেদন শুরু হয় নাই, যখন হবে সকল কিছু ভাইয়া কভার করে দিই। বলো ভাইয়া এই ক্লাসটা তোমরা কারা কারা করবা? দেখি, দেখতে চাই আমি অডিয়েন্সগুলো কারা কারা করতে চাই ক্লাসগুলো। ওই একটা ক্লাসে আমি সকল সাম্প্রতিক কভার করে দিব, যেটা কিন্তু আমি গুচ্ছের আগে নিয়েছিলাম, জাতীয় আগে নিয়েছিলাম। সো এই ক্লাসটা তোমরা আবার কাকে করতে চাও একটু বলো, যে আমরা ডিসিউর পরীক্ষার আগে 25-26-এর সকল সাম্প্রতিক একটা ক্লাসে চাই বা কভার করতে চাই। যারা ডিসিউতে পরীক্ষা দিবা তাদের এই কনফিউশন রাখা লাগবে যে ভাইয়াদের ক্লাসগুলো থেকে কি পরিমাণ কমন আসে, ঠিক আছে। ডিউর পরীক্ষার পর থেকে আমি 7টা ম্যারাথন ক্লাস নিয়েছিলাম, সবগুলো মিলে বর্তমানে 75টা কোশ্চেন কমন আসছে, ঠিক আছে। ওকে, রিসেন্ট হচ্ছে আমাদের জাতীয় পরীক্ষা হয়ে গেছে, তার আগে গুচ্ছ পরীক্ষা হয়ে গেছে, এগুলো সহ সবগুলো মিলে বর্তমানে 75 কমন আসছে জাস্ট 7টা ম্যারাথন ক্লাস থেকে। ওকে, আচ্ছা চলো হচ্ছে ভাইয়া নেক্সট কোশ্চেনে হচ্ছে 24-25-এর যে জিডিপি চূড়ান্ত যে হিসাবটা ছিল, ওই হিসাব মতে বর্তমানে মাথাপিছু আয় কত? বলো বর্তমানে, হ্যাঁ ভাইয়া ফ্রি ক্লাস বলো ভাইয়া, বর্তমানে সেই মাথাপিছু আয়টা কত? মাথাপিছু আয় কত, ঠিক আছে। বাংলাদেশ পরিসংখ্যান যে ব্যুরো আছে, হ্যাঁ এগুলো হয় বিবিএস বলা হয়। সো এই বিবিএস তথ্য মতে বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত? মাথাপিছু আয় কত?
ঠিক আছে, মাথাপিছু আয় কত বা কত মার্কিন ডলার, ইউএসডি, ইউএসডি, ঠিক আছে। দেখো ভাইয়া এখানে যেই সংখ্যাটা আসবে, দেখো এটা হচ্ছে ইউএসডি, অর্থাৎ ইউএসএ মার্কিন ডলার, ইউএসডি, তাই না। এখন এটাকে যখন বাংলাদেশি টাকা করা হবে তখন এটার আকারটা কেমন হয়, এটা 3 লাখের প্লাস, ঠিক আছে, এটা 3 লাখের প্লাস একটা অ্যামাউন্ট দাঁড়ায় যে বর্তমানে একটা মানুষের ইনকাম, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো জিডিপি প্রবৃদ্ধির হার, জিডিপি প্রবৃদ্ধির হার কত, জিডিপি প্রবৃদ্ধির হার কত, এটা এখানে লাগতে পারে যে আমাদের জিডিপির হিসাব অনুযায়ী মাথাপিছু আয় কত, এটা লাগতে পারে। এর সাথে এটা লাগবে ভাইয়া যে বর্তমান জিডিপি প্রবৃদ্ধির হার কত। ওকে, সবাই ঠিক আছে, 2769 মার্কিন ডলার, যেটা বাংলাদেশি টাকাতে আসলে হবে প্রায় 3 লাখের উপরে একটা অ্যামাউন্ট আসবে, ঠিক আছে, 3 লাখের অ্যামাউন্টটা উপরে আসবে। ওকে, হ্যাঁ ভাইয়া, জিডিপি প্রবৃদ্ধি কত, 3.49%, জিডিপি প্রবৃদ্ধির হার। খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, পরীক্ষায় আসতে পারে যে জিডিপি প্রবৃদ্ধির হার কত, বর্তমানে জিডিপি প্রবৃদ্ধির হার কত। সবাই লেখো ভাই একটু, ভাইয়া সবাই একটু লেখো, বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত। ভাইয়া তোমরা তো মনে হয় আগে তথ্য বলতেছো ভাই সবাই, ঠিক আছে, তথ্য আপডেট শিখতে হবে। ওকে না ভাইয়া, ওকে আচ্ছা। এবার দেখো আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই ফিফা ওয়ার্ল্ড কাপে নতুন কয়টা দল যোগ দিয়েছে, প্রথমবারের মতো আমাদের হচ্ছে এই ফিফা ওয়ার্ল্ড কাপে 48টা দেশ অংশগ্রহণ করে, এটা কিন্তু হিউজ, ঠিক আছে, এটা কিন্তু আগে ছিল না, ঠিক আছে। এখানে কিন্তু প্রায় হচ্ছে 48টা দল এখানে অংশগ্রহণ করে এবং এটা হচ্ছে আমাদের ফিফার 23তম আসর, 23তম আসর হচ্ছে এই ফিফা 2026, ঠিক আছে। তো এই 23তম আসরে 48টা দল অংশগ্রহণ করে। নতুন কয়টা দল অংশ নেয় ভাইয়া, বলো ভাইয়া, নতুন কয়টা দল অংশ নেয়। ওকে, নতুন কয়টা দল অংশ নেয়, 4টা, ঠিক আছে, 4টা। ওকে, ঠিক আছে। আচ্ছা, CUM কানাডা, USA, মেক্সিকো, CUM অর্থাৎ এটা হচ্ছে এই আসরের আয়োজক দেশ, কানাডা, USA, মেক্সিকো। খুবই গুরুত্ব ভাইয়া। সো 23তম আসর, 48টা দল ফিফার এইটার আসরটা, এবং এখানে হচ্ছে কানাডা, USA, মেক্সিকো, এখানে প্রায় 104টার মতো ম্যাচ হবে। হ্যাঁ, 104টার মতো কি ভাইয়া ম্যাচ বা খেলা হবে। তো যাই হোক, এটা আমরা দেখবো এখন হচ্ছে কোন সেই 4টা দল যারা হচ্ছে এই বছর নতুন জয়েন করেছে আমাদের এই ফিফার এই আসরে। বলো ভাইয়া, নিচের কোন দল প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল খেলবে, অর্থাৎ যারা এই 23তম যে আসরটা হবে এই আসরে তারা হচ্ছে কি জয়েন করে, ঠিক আছে। আমার মাত্র দেখে আসলাম যে এবার হচ্ছে 48টা দেশ খেলবে বা টিম খেলবে, এটা গ্রুপ করা হয়েছে, অলরেডি গ্রুপ লিস্টটা দিয়েছে। তো এখন কোন দেশটা বা কোন দলটা হচ্ছে এবার প্রথমবার খেলবে। এই যে এটা কি মাস, মে মাস না জুন মাসে, ঠিক আছে, আমাদের 11 জুন থেকে কিন্তু খেলাটা শুরু হচ্ছে, 11 জুন থেকে খেলাটা শুরু হচ্ছে আমাদের এবারের বিশ্বকাপ ফুটবলের আসর। ওকে আচ্ছা, সো জর্ডান, উজবেকিস্তান, কুয়াসাও, কেপ ভার্দে, এই 4টা দলই হচ্ছে এবছর নতুন খেলবে, অর্থাৎ অ্যান্সার কি ভাইয়া, অ্যান্সার হচ্ছে সবগুলা। ওকে, সবাই ভাইয়া লেখো তো ভাইয়া একটু, ভাইয়া সবাই লেখো এবছর কোন 4টা দেশ ফিফা ওয়ার্ল্ড কাপ যে এই যে 26-এর যে 23তম আসর এখানে খেলবে। বলো ভাইয়া, বলো ভাইয়া, সবাই বলো ভাইয়া। এবার আসরে 48টা হচ্ছে দল খেলবে, তার মধ্যে নতুন 4টা কোনটা ভাইয়া বলো, নতুন 4টা কোনটা ভাইয়া বলো, সবাই একটু কমেন্ট করো ভাইয়া, পরীক্ষায় প্রশ্ন হতে পারে। এবার আসরের নতুন 4টার মধ্যে কোন কোন দেশ আছে, জর্ডান, উজবেকিস্তান, তারপর এখানে কুরাসাও আর হচ্ছে কেপ ভার্দে, ঠিক আছে, কেপ ভার্দে। দেখো এই ভার্দে বানানটা দ দেওয়া হয় ইচ্ছা, নামের কোনো ভাইয়া ভুল নাই। 24-এর হচ্ছে সবগুলা। সো এই 4টা দেশ সহ টোটাল 38 দেশ এবার হচ্ছে অংশগ্রহণ করবে। এবং এবার যে থিম সং এটা কিন্তু সাকিরা যে ওই কিন্তু হচ্ছে গিয়েছে 2016 বা 12-তে মনে হয় ওই গিয়েছিল, ঠিক আছে।
আচ্ছা, এবার দেখব হচ্ছে আমরা সাফ অনূর্ধ্ব 20, অর্থাৎ যাদের বয়স 20 বছরের কম, সেই ফুটবল 26-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ? খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে? খুবই খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা, যে সাফ অনূর্ধ্ব 20 বিশ্বকাপে ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? চ্যাম্পিয়ন হয় হচ্ছে কোন দেশ? ওকে, অলরেডি কিন্তু চলে আসছে একটা প্রশ্ন, ঠিক আছে? অ্যান্সার হবে ভাই বাংলাদেশ। ওকে, বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু বর্তমানে ফুটবলে খুব ভালো করতেছে বা এগিয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর দেখো ভাইয়া ফ্যামিলি কার্ড। এই যে ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করার দায়িত্ব আছে কোন মন্ত্রণালয়? পরীক্ষায় আসতে পারে ভাইয়া, যে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করার দায়িত্বটা হচ্ছে কোন মন্ত্রণালয়ের? সবাই, এই ফ্যামিলি কার্ড বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে কার বা কোন মন্ত্রণালয়? দেখো, যেহেতু এটা হচ্ছে আমাদের মা অথবা নারী, এই ফ্যামিলির উন্নয়নের জন্য এটা দেওয়া হচ্ছে, হ্যাঁ, তো 2500 টাকার মতো এমন দিচ্ছে। এটা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে হচ্ছে এটার দায়িত্বটা নিয়েছে, অর্থাৎ এরা হচ্ছে এটাকে পৌঁছে দিবে, ঠিক আছে? একটা মাসিক একটা ভাতা দিবে। ওকে, চলে যাচ্ছি ভাইয়া নেক্সট প্রশ্নে, যে এই যে জাতীয় সংসদ, এই সংসদে মোট কতজন নারী সংসদ সদস্য রয়েছে? বলো, মোট কতজন নারী সংসদ সদস্য রয়েছে? ওকে, দেখি কজন পারে এটা। এবার ত্রয়োদশ সংসদে মোট কতজন নারী সদস্য রয়েছে ভাই? দেখো, আমি কিন্তু ভাই এখানে বলি নাই যে হচ্ছে এখানে তারা এমপি নাকি হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট, হ্যাঁ, বা হচ্ছে শুধু আমাদের হচ্ছে কী বলে এটা বলে মন্ত্রী, ঠিক আছে? আমি কিন্তু মন্ত্রীও বলি নাই, আমি কিন্তু হচ্ছে এমপিও বলি নাই। আমি বলছি কি ভাই, আমি বলছি হচ্ছে নারী সংসদ সদস্য আছে মোট কতজন। ওকে, সো ভাইয়া কোশ্চেন বুঝে অ্যান্সার করতে হবে। যদি বলতাম নারী মন্ত্রী কয়জন, মন্ত্রী বললে ভাইয়া 3 জন হইতো, ঠিক আছে? এখন ভাইয়া যেহেতু বলছে নারী সংসদ সদস্য, অর্থাৎ পুরো সব কিছু মিলে কিন্তু হচ্ছে আমাদের এখানে অ্যান্সারটা আসবে। সো অ্যান্সার হচ্ছে ভাইয়া এই সি, 57 জন, ঠিক আছে? 57 জন কি ভাইয়া বর্তমানে নারী সংসদ বা নারী সাংসদ, নারী সাংসদ 57 জন, 57 জন। ওকে, তারপর দেখো বর্তমানে বাংলাদেশে আমদানিকৃত জ্বালানির মধ্যে শীর্ষে রয়েছে কোনটি? ওকে, দেখো আমদানি কি ভাইয়া? আমদানি মানে হচ্ছে কেনা বা কিনে আনা, যেটা বাংলাদেশের নাই, সংকটে আছে, প্রয়োজন, সেটা কিনে আনি। সো এই কিনে আনার দিক থেকে শীর্ষে কোনটা? বলো। 28। এই কিনে আনার দিক থেকে বর্তমানে শীর্ষে অবস্থান আছে কোনটা? সবাই এই কিনে আনার দিক থেকে বর্তমানে শীর্ষে আছে কোনটা ভাইয়া? ডিজেল, ঠিক আছে? ডিজেল। ওকে, যে আমাদের যে বাস ট্রাক যে চলে, এটা কিন্তু সেই ডিজেল দ্বারা কিন্তু চলে। ওকে, আচ্ছা, তারপর দেখো ইরাক, এই ইরাকের বর্তমান প্রেসিডেন্ট কে? ইরাকের বর্তমান প্রেসিডেন্ট কে? এই ইরাক কিন্তু ভাইয়া বলছিলাম এটা কিন্তু হচ্ছে আরব দেশ, ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে আরব দেশ। পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে নিচের কোনটি আরব দেশ নয়? আরব দেশ নয়, যদি বলা হয় নয় কোনটা, অ্যান্সার হবে হচ্ছে ইরান। কেন আরব দেশ নয়? কারণ এদের ভাষা কি ভাইয়া? এদের ভাষা হচ্ছে পার্সিয়ান। সো যাদের ভাষা আরবি, ধর্ম মুসলিম, তারা হচ্ছে আরব দেশ। ওকে, বলো ভাইয়া ইরানের, হ্যাঁ সরি ইরান না, ইরাকের বর্তমান প্রেসিডেন্ট কে? নিজার আহমেদি, ঠিক আছে? এই নিজার আহমেদি হচ্ছে বর্তমান ইরাকের প্রেসিডেন্ট, নিজার আহমেদি। ওকে, আচ্ছা, তারপর দেখো ভাইয়া G7, গ্রুপ অফ 7, আমাদের বিশ্বের শিল্পোন্নত 7টা দেশ আছে, এটা বলা হয় G7। তো এই G7 সম্মেলন হয়েছে রিসেন্ট, বাইরে কবে হবে? শুধু হয় নাই, হবে, ঠিক আছে? বলো G7 এর পরবর্তী যে সম্মেলনটা, এটা কবে হবে? এটা হচ্ছে এটা আগাম বার্তা তথ্য ভাইয়া।
কবে হবে? ওকে, এটা হবে কোথায় জানো? এটা হবে ফ্রান্সে, ফ্রান্সের প্যারিসে। ঠিক আছে, এটা ফ্রান্সের প্যারিসে হবে। তো এটা কবে হবে? 15 থেকে 17 জুন 2026। ওকে, এটা হচ্ছে কোথায় হবে? ফ্রান্সের প্যারিসে হবে। আচ্ছা, যদিও কোয়েশন এখানে দেওয়া ছিল, সো এটা আমরা বললামই, এটা হবে কিন্তু ফ্রান্সে। ঠিক আছে, সো স্কিপ। ওকে, তারপর দেখো আরব লীগ, খুবই গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান সময়ের জন্য, আরবি খুবই গুরুত্বপূর্ণ। সো এই আরব লীগের নতুন মহাসচিব কে? আরব লীগের নতুন মহাসচিব কে? দেখো, আমাদের এই আরব লীগ বা মধ্যপ্রাচ্য বা আরব দেশ বা ওপেক খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ওপেক আরও হট টপিক, কেন জানো? রিসেন্ট একটা দেশ হলো ওপেক থেকে বের হয়ে আসছে, সেটা আমি একটু পরে দেখবো। ঠিক আছে, সো দেখো, এই আরব লীগ হচ্ছে 22টা সদস্য রাষ্ট্র, আমাদের আরব দেশ যেগুলো আছে তাদের নিয়ে হচ্ছে আরব লীগ গঠিত। এখন এই আরব লীগের নতুন মহাসচিবটা কে? ঠিক আছে, নাবিল ফাহমি। নাবিল ফাহমি হচ্ছে বর্তমান আমাদের আরব লীগের একজন মহাসচিব। ঠিক আছে, সো ভাই আবারও বলছি, মধ্যপ্রাচ্য বা আরব লীগ বা হচ্ছে ওআইসি বা ওপেক খুবই গুরুত্বপূর্ণ। ওপেকটা বেশি গুরুত্বপূর্ণ, ওপেক হচ্ছে রিসেন্ট একটা দেশ বের হয়ে আসছে, এটা আমরা সামনে শিখবো। আচ্ছা, এবার দেখো, এই যে রূপপুর, পাবনার রূপপুর বাংলাদেশের একটা মাইল ফলক। ঠিক আছে, সো এটার বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি লোডিং শুরু হয় কবে? এই রূপপুরটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা একটা প্রশ্ন ইনশাল্লাহ এখানে চলে আসবে, এটা আমাদের লাগবে। সো বলো ভাইয়া রূপপুরে এটাতে কবে ফুয়েল লোডিং বা জ্বালানি লোডিংটা শুরু হয়েছিল? ঠিক আছে, আচ্ছা, এই রূপপুর কোথায় ভাইয়া? রূপপুর হচ্ছে পাবনার ঈশ্বরদী। ঠিক আছে, পাবনার যে ঈশ্বরদী আছে সেই ঈশ্বরদীতে হচ্ছে এটা। আচ্ছা, প্রায় প্রশ্ন হতে পারে এটা কোন নদীর তীরে? পদ্মা নদীর তীরে। ঠিক আছে, পদ্মা নদীর তীরে হচ্ছে এই রূপপুর। ওকে, আচ্ছা, সো এটা ভাই হচ্ছে 28 এপ্রিল 2026, 28 এপ্রিল 2026। এবং এই যে বিদ্যুৎ উৎপাদন শুরু হইলো, এটা কিন্তু হচ্ছে বাংলাদেশতম 33তম দেশ কিন্তু বাংলাদেশ এটাকে অর্জন করেছে। ঠিক আছে, অর্থাৎ এই যে পারমাণবিক ব্যবহার শুরু করলো, এটা কিন্তু বাংলাদেশ 33তম অবস্থানে আছে বর্তমানে এটার মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, সো দেখো আমরা দেখি, এই যে এটা হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক কেন্দ্র। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় একক প্রকল্প, 33তম অবস্থানে বাংলাদেশে আছে। কোথায় এটা? রূপপুর ঈশ্বরদী, পাবনা। স্থায়িত্ব 60 বছর। এখন এটা করছে কি ভাই? এটা হচ্ছে জাপানের বা এখানে হচ্ছে রাশিয়ার, হ্যাঁ সরি জাপান না, রাশিয়ার হচ্ছে এই এএসি, যাকে বলা হচ্ছে অ্যাটম স্ট্রয় এক্সপার্ট, এরা হচ্ছে এটা করছে, অর্থাৎ রাশিয়ার। ঠিক আছে, এই রাশিয়ার যে সংস্থা রোসাটম, এই রোসাটমের সহযোগী হচ্ছে এই এএসই। ওকে, ঠিক আছে, এবং এটা 2400 ওয়াট, এটা হচ্ছে 2400 ওয়াট প্রদানে সক্ষম, 2400 ওয়াট। ঠিক আছে, 2400 ওয়াট প্রদানে কিন্তু সক্ষম হচ্ছে এই আমাদের রূপপুর। ঠিক আছে ভাইয়া, পুরা খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা। আচ্ছা, তারপর দেখো, এই যে ওপেক, এই ওপেকের সর্বশেষ ত্যাগ করে কোন দেশটা? সর্বশেষ কোন দেশটা হচ্ছে ওপেক ত্যাগ করে? ঠিক আছে, ওপেকে আগে হচ্ছে 12টা মেম্বার ছিল। ঠিক আছে, আগে 12টা দেশ ছিল, একটা দেশ সম্প্রতি ত্যাগ করেছে, এখন হচ্ছে 11টা। এখন কোন দেশটা ভাই ত্যাগ করছে? এটা হচ্ছে এই ইউএই, এটা হচ্ছে সম্প্রতি এখান থেকে বের হয়ে আসে। ঠিক আছে, আচ্ছা, ভেনিজুয়েলা কিন্তু হচ্ছে এটা একটা ফাউন্ডিং মেম্বার। হ্যাঁ, ফাউন্ডিং মেম্বার ভেনিজুয়েলা। এবং যদি পরীক্ষায় প্রশ্ন চলে আসে যে ওপেক ভুক্ত কোন দেশে জ্বালানি মজুতের শীর্ষ বা উৎপাদনের শীর্ষ? ঠিক আছে ভাই আপুরা, আমি কিন্তু প্রায় ক্লাসে কিন্তু বলতাম যে উৎপাদনে একটা অ্যান্সার হবে, মজুদে একটা অ্যান্সার হবে, রপ্তানি কিন্তু একটা অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা, সো ভেনিজুয়েলা হচ্ছে এটা একটা ফাউন্ডিং মেম্বার, বর্তমানে হচ্ছে 11টা সদস্য রাষ্ট্র। এখন কেটে বেড়ে গেছে ভাইয়া ইউএই কিন্তু বের হয়ে আসছে। ঠিক আছে, তো যদি ভাই প্রশ্ন চলে আসে যে বর্তমানে ওপেকের মেম্বার কয়টা, অ্যান্সার হচ্ছে ভাইয়া 11টা। খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে এটার
হেডকোয়ার্টার অস্ট্রিয়ার ভিয়েনা। ওকে, আমাদের যে অস্ট্রিয়া, এই অস্ট্রিয়ার ভিয়েনাতে হচ্ছে এটার হেডকোয়ার্টার, অস্ট্রিয়ার ভিয়েনা। ওকে, আচ্ছা, এখানে লিস্ট দেওয়া আছে, এইগুলা হচ্ছে বর্তমান ওপেকের সদস্য, সব এখানে লিস্ট দেওয়া আছে, ঠিক আছে। এবং ওপেক যখন ফার্স্ট হয় তখন সুইজারল্যান্ডে ছিল, এটা হেডকোয়ার্টার ছিল। হ্যাঁ, বর্তমানে কোথায় ভাইয়া? বর্তমানে হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি ভিয়েনা, অস্ট্রিয়া। ভেনিজুয়েলা ছিল ফাউন্ডিং মেম্বার, 1960 সালে হয়, বর্তমানে হচ্ছে 11টা। এবং ফুল ফর্মটা এটা অনেক অনেক বেশিরভাগ গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। ওকে, সবাই ওপেকটা জানবা, সাথে হচ্ছে ওআইসি আছে, আমরা কিন্তু হচ্ছে এটাও জানবো, ঠিক আছে সবার? ওকে, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আনসার দিয়েছো যে মজুদে হচ্ছে ভেনেজুয়েলা, হ্যাঁ, উৎপাদনে হচ্ছে যুক্তরাষ্ট্র, আমদানিতে সৌদি আরব। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। এটা একদম তোমরা কারেক্ট অ্যান্সার দিয়েছো। আমি কিন্তু আমার লাস্ট ক্লাসে এটা পড়িয়েছিলাম যে উৎপাদনে কে, মজুদু কে, আর ইয়াতে কে, ঠিক আছে। সো অবশ্যই অবশ্যই আমরা হচ্ছে এটা জেনে রাখবো। ওকে, সো আজকে ক্লাস আমাদের এখানে শেষ। আমরা এখানে হচ্ছে 25টা কোশ্চেন শিখলাম আমরা। সো তোমরা তোমরা আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে, তোমরা এই গ্রুপে কিন্তু ভাইয়া পিডিএফটা সবাই পেয়ে যাবে এই গ্রুপে, ঠিক আছে। আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে ভাইয়া, আমি ক্লাস শেষের সাথে সাথে হচ্ছে এটা দিয়ে দিব। তোমরা সবাই অবশ্যই অবশ্যই হচ্ছে এটা সবাই একবার হলো বাসায় দেখবা, কারণ তোমাদের ইনশাল্লাহ এই পরীক্ষায় তুমি একটা কোশ্চেন এখান থেকে মাস্ট পাবা, অ্যাটলিস্ট 2 থেকে 3 নাম্বার, ঠিক আছে। ওকে, তো তোমরা যারা আমাদের সেকেন্ড ব্যাচে আসতে চাচ্ছ, মোস্ট ওয়েলকাম। আমাদের 15 মে হচ্ছে এই কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস। এবং এই কোর্সে ভাইয়া অন্যরা কী দিচ্ছে না দিচ্ছে দেখার বিষয় না। এডুকেশন আমি পার্সোনালি 2021 সাল থেকে হচ্ছে এই প্যাটার্নের কোর্স নামাচ্ছি। আগে আমার পার্সোনাল ব্যাচ ছিল, পরে আমি এডুকেশনে যুক্ত হয়েছি। 21 সাল থেকে আমি চালাচ্ছি এই প্যাটার্নে। 2023 সাল থেকে হচ্ছে এডুকেশনে শুরু থেকে হচ্ছে এটা লঞ্চ হয়েছে, এই সেম প্যাটার্ন। প্রথমে ফাউন্ডেশন কোর্স, তারপরে হচ্ছে রিভিশন প্ল্যান, তারপরে প্রত্যেকটা কোর্স তোমাকে ফি দেওয়া হবে, বিউপি, জাহাঙ্গীরনগর, রাবি, চবি, গুচ্ছ, সাস্ট, কুমিল্লা সব, ঠিক আছে। তোমাকে এখানে হচ্ছে এই সব কিছু দিব আমরা। অনেকে আছে এখন এইটা ফলো করতেছে, তারা এটা ফলো করে কোর্স দেখাচ্ছে, কম টাকায় এমন নিচ্ছে ভাইয়া। কিন্তু ভাই কথা হচ্ছে এই কম টাকায় 8 থেকে 9 মাস সার্ভিস দেওয়া, বারবার ক্লাস দেওয়া অতটা ভাই সহজ না। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি তাদেরকে, তাদের উদ্দেশ্যে, যে তারা এটা কপি করুক ভাই, সমস্যা নাই। দেখবা এই পোস্টারটা কপি করতেছে বিভিন্ন জায়গায়, ঠিক আছে, কপি করতেছে, প্ল্যান কপি করতেছে। ভাই ভাই কপি করে কয়দিন, ঠিক আছে। অল্প টাকা তুমি দিচ্ছ, ঠিক আছে, বাট তোমার সার্ভিস দেখো, তুমি চার্জ দেখো। গত বছরে ফার্স্ট হয়েছে, তুমি সেই ফার্স্ট নিয়ে এখনও লাফাচ্ছ। আর এডমিশনে সিইউ B1-এ ফার্স্ট, D1-এ ফার্স্ট, জাহাঙ্গীরনগরে ফার্স্ট, গুচ্ছ ফার্স্ট, ঠিক আছে। রাজশাহীতে আইন স্টুডেন্ট আছে, হিউজ স্টুডেন্ট আছে। জাহাঙ্গীরনগরে প্রায় 112 জন চার্জ, রাজশাহীতে 150 জন প্লাস, আমাদের বিপিতে 60 জন উপরে চার্জ পেয়েছে। সো এটা একটা প্রতিষ্ঠান ভাই, এটা কোনো ব্যক্তি কিছু না। সো ভাইয়া তোমরা যারা চুজ করতেছো, দেখে শুনে বুঝে শুনে চুজ করো। এটা কোনো ব্যক্তি কেন্দ্রিক কিছু না, এটা একটা ব্র্যান্ড প্ল্যাটফর্ম। আর তোমার যারা ভাইয়া শুধু ডিসিউ নিবা, নিতে পারো, সমস্যা নেই। আমাদের এটা কোর্স ফি 199 টাকা মাত্র। এখানে আমরা 30টা ভাই ক্লাস তোমাকে লাইভ ক্লাস দিব আমরা। তোমাকে আমরা হচ্ছে 24টা লাইভ ক্লাস, 6টা হচ্ছে ভাই তোমাকে ম্যারাথন ক্লাস দিব আমরা। বাট তোমরা যারা ভাইয়া হচ্ছে এটা কিনবা, তুমি এটা কিন্তু ফ্রিতে ভাই পেয়ে যাবা, ঠিক আছে। সো তোমরা এখন রেগুলার ক্লাসগুলো করো। আমাদের প্রতিদিন ক্লাস হচ্ছে, সেকেন্ড টাইম ব্যাচও ক্লাস হচ্ছে, ডিসিউ ক্লাস হচ্ছে। তোমরা ক্লাসগুলো করো, ক্লাসগুলো দেখো, ক্লাসের মান দেখো, দেন তুমি ডিসাইড করো। ওকে, ঠিক আছে, শেষ করছি আজকে ক্লাস। দেখা হচ্ছে খুব শীঘ্রই। এবং এই যে আমি যে বিভিন্ন জেলায় যাচ্ছি, আজকে অমুক জেলায় তমুক জেলায়, আমি অলরেডি রংপুর পুরো বিভাগ শেষ করেছি। রংপুরে হচ্ছে আমি রংপুরে ছিলাম, দিনাজপুরে ছিলাম। এই যে স্টুডেন্টরা চান্স পেয়েছে, ম্যাক্সিমাম সেকেন্ড টাইমও চান্স পাচ্ছে আমাদের এখান থেকে। আমি হচ্ছে রংপুর শেষ করে হচ্ছে আমি ওইদিকে বগুড়া গিয়েছিলাম, গাইবান্ধা গিয়েছিলাম, ঠিক আছে। রিসেন্ট আমি রাঙামাটি শেষ করে আসছি, আমি হচ্ছে চট্টগ্রাম শেষ করে আসছি, কুমিল্লা শেষ করে আসছি ভাই। সো এই যে বিভিন্ন জায়গায় যাচ্ছি, তুমি জাস্ট বলছি এখনও তোমার সময় আছে, সুযোগ আছে, বুঝে শুনে সিদ্ধান্ত নাও। দেখবা ইনশাল্লাহ আমি তোমাদের এখানে যাচ্ছি, তোমার ক্যাম্পাসে যাচ্ছি, তোমার সাকসেস স্টুডেন্ট যাচ্ছি। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ সেখানে এবং আমাদের ক্লাসরুমে।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। এবং অবশ্যই কিন্তু ক্লাস শেষে সবাই পিডিএফটা পেয়ে যাবা আমাদের টেলিগ্রাম গ্রুপে। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে।